সকাল থেকে কোনো কাজ নেই, অথচ ব্লগটা শুরু করতেই পারলাম না। মানে ভুলেই গেছিলাম আজকের ব্লগটা স্টার্ট করতে। তো এখন বাজে 10:30। হঠাৎ চাল ধুইতে ধুইতেই মনে পড়লো, ওহো, আজকে আমি ব্লগই স্টার্ট করতে ভুলে গেছি। তো হ্যাঁ, এটা ঠিক, আমি ডেলি ব্লগ করতে পারি না। তো সেটাও তোমরা জানো আমি কেন করতে পারি না। তবে অনেকটা সময় চেষ্টা করি ডেলি করার জন্য। তো আজকে হঠাৎ চাল ধুইতে ধুইতে দেবো, আজকের ব্লগটাই স্টার্ট করি, অথচ আজকের কোনো কাজ নেই। রান্না করবে মা, আর পুজো করবে মা, মানে আজকে প্রায় মাই সবটা করবে। শুধু আমরা রেডি করে দিচ্ছি, মানে দিদি উনান ধরিয়ে দেবে, তোমরা দেখতেই পাবে, আর আমি চাল ধুয়ে দিচ্ছি। কিছুই কাজ নেই আজকে সকাল থেকে আমাদের দু বউয়ের, বলতে গেলে কিছুই কাজ নেই। তবুও কোনো কিছুটাই মানে ওই যে বলে, যেদিন যেদিন কিছু কাজ থাকে না সেদিন সেদিন যেন একটু সব কিছুটাই যেন কেমন দুর্বল দুর্বল ভাব লাগে। তো সেরকম একটা ব্যাপার। তো আমার চালটা ধোয়া হয়ে গেছে। উনান ধরিয়েছে, এমন উনান ধরিয়েছে গোটাটা দেখো পুরো অন্ধকার, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। তো আজকে আমাদের এই এক পাখা উনানটা জ্বালা হয়েছে। তো আজকে উনানে বেশি কিছু হবে না, শুধু ভাতটা হবে। তো সেই কারণের জন্য, আর বাকিটা গ্যাসে হবে, মা গ্যাসে করবে। দিদি এই যে উনানে ভাতটা বসিয়ে দিয়েছে, শুধুমাত্র উনানে ভাতটা হবে, আর বাকিটা হবে সব গ্যাসে। তো দিদি এই জন্য এক পাখা উনানটা ধরিয়ে দিয়েও ভাতটা ফুটতে ফুটতে চাল দিয়ে দিয়েছে। ভাতটা ফুটতে ফুটতে তো আর বাকি যে কাজ ফাজগুলো আছে সেগুলো হবে। এই যে আনাজ কোটা হয়ে গেছে, পেঁয়াজ, এখানে কি আছে, মাছ, মাছ ভাজা হবে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আমাদের বেশ বাটা মাছকে গায়ে গায়ে একদম ভাজা ভাজা করে কি সুন্দর করে মা, তো সেটা করবে। আর কি হবে, এটাই কি আছে, আলু, আলু হবে, মানে সরি আলু আর পটল, মানে আলু পটলের তরকারি বসা বসা, আর হবে ডাল। তো কী কী রান্না হবে, ডাল, আলু পটলের তরকারি, আর বেশ ঝাল ঝাল করে মাছ ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা এই যে করছে, জ্বালনগুলো মানে কাটা ছিল, কাটার চেষ্টা করছে। আর আমরা এই দুপুরবেলা করছি ফেসিয়ালের কাজ। তো বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়েছে, হঠাৎ করে বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো কি করব, তো অ্যাকচুয়ালি এটা আমরা এই বিয়েবাড়ি যাব বলে রেডি করছি না, মানে এই জিনিস মুখের এই ফেসিয়ালটা করছি না। আমাদের বাড়ির একটা, মানে আমার ভাসুরের ছেলের একটা বিয়ে আছে কিছুদিন পরে, তো সেটার জন্যই আমরা আজকে একটা করব বলে ভেবে রেখেছিলাম। কিন্তু আজকেই দেখলাম হঠাৎ করে আর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়লো। তো আমাদের পাশের পাড়ায়, ওইখানে অর্ণবের সেটও গেছে। তো সেই কারণের জন্য সেই কারণের জন্য নয়, পাশের পাড়ায় তো নিমন্ত্রণ করে গেছে হঠাৎ করে, আমরা জানতাম না যে নিমন্ত্রণটা পড়বে বলে, মানে একদমই জানতাম না। তো একটু আগে, মানে আমরা খাওয়া দাওয়ার কিছুক্ষণ আগে নিমন্ত্রণ করে গেল আর বাড়ির সবাই। তো সেই কারণের জন্য সবাই যাওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছি, কি হয় এখনও পর্যন্ত ঠিক নেই। তবে এটা আমাদের এই বিয়েবাড়ি যাওয়ার জন্য এই প্ল্যানটা করা না, এই প্ল্যানটা করা নেক্সট একটা আমাদের বিয়েবাড়ি আসছে, তো সেটা আমাদের ঘরের, আমার একটা পাশের বাড়ি ভাসুরের ছেলের বিয়ে। তো সেই কারণের জন্য ফেসিয়াল করা হবে আর চুলে হেনা করাবে, সেই ব্লগটাও তোমাদেরকে দেবো। তো দুপুরবেলা যা না ঘুমিয়ে এই সব করছি, বাচ্চাগুলোকে ঘুম করিয়ে দিয়ে। তো বাড়িতে নেই, অর্ণবও নেই, আর আমার ভাসুরও নেই। তো অর্ণবের সঙ্গে গেছে, ওখানেই আছে, ওই পাশের পাড়ায় যে বিয়ে বাড়িতে যাবো এইখানে আছে। আর বাবা ঘুমিয়ে গেছে, মা দেখলে জ্বালনগুলো রেডি করছে। তো এই কাঠগুলোই কিছুদিন আগে কিনে এনেছিল। তো বাড়িতে কেউ নেই, আর আমরা ঠিক কুড়োলের কাজটা পারি না, তো মা ওই জন্য রেডি করে দিচ্ছে। তো শাশুড়িকে দিয়েই খাটিয়ে দিচ্ছি, বলো কীরকম একটা ব্যাপার, বউরা দুপুরবেলা না ঘুমিয়ে বেশ ফেসিয়াল করছে আর শাশুড়ি খাটাখাটি করছে। খুব ভালো জিনিস, তাই না? না না, একদমই না। আসলে মাকে না বলেছিলাম, মা বলে আমি ছোট ছোট করে যতটা পারি করি, বাকিটা মানে বুম্বা এলে, মানে অর্ণব এলে, তো অর্ণবকে বাড়িতে বুম্বা বুম্বা বলে ডাকে, তো বুম্বা এলে করবে। তো সেরকম একটা ব্যাপার। তো আমাদের ফেসিয়ালটা রেডি হয়ে গেছে, আর দেখলে আমরা কী কী দিয়েছি, চাল গুঁড়ো, আর কি দিলাম, কফি, অ্যালোভেরা, লেবু, দুধ, অনেক কিছু দিয়ে করেছি। আর বসে গেছি দুপুরবেলা যা মিলে ফেসিয়াল করতে। তো করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর
স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো আমাদের ফেসিয়াল ডান। তবে ফেসিয়াল করে যেটা বুঝলাম, আমার মনে হয় আগের স্কিনটা আরও বেশি ক্লিয়ার ছিল, এখন যেন সফট হয়েছে, এটা ঠিক। মানে স্কিনটা ভীষণ সফট হয়েছে, ভীষণ নরম লাগছে, হলেও কিন্তু কেমন যেন আরও বেশি ফ্যাকসা ফ্যাকসা লাগছে। যাই হোক, ক্যামেরার সামনে তো ভালো দেখাতেই হবে। তো আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। তো হঠাৎ করে বিয়ে বাড়ি, কোনো রকম কোনো প্রস্তুতি ছিল না। যাই হোক, যা হোক মা করে সেজে নিয়েছি। তো কেমন লাগছে একটু বলো প্লিজ। বিয়েবাড়ি তো কী করব, মানে কি বলবো, আমরা ভাবতে পারিনি যে বিয়েবাড়ি নিমন্ত্রণটা পড়বে বলে, কারণ আমাদের পাশের পাড়ায় তো ওখানে অর্ণবেরও সেট গেছে। তো হঠাৎ করে এইভাবে নিমন্ত্রণ পড়বে সেটা ভাবতে পারিনি। তাহলে হঠাৎ করে নিমন্ত্রণ পড়লে কী করব, তো তার জন্য এই লুকটা কেমন হয়েছে তোমরা জানাবে প্লিজ আমাকে কমেন্ট করে। ভালো লাগছে না খারাপ লাগছে সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ করেই মানে কি বলবো, বললাম না যে নিমন্ত্রণ পড়বে নাকি। তো সেই কারণের জন্যই কোনোভাবে প্রস্তুতি ছিলাম না। তো সন্ধ্যের পর থেকেই ভাবলাম কি করব কি না করব, তারপর ভেবেছিলাম হয়তো যাব না, কিন্তু মা বলল না, যেহেতু বাড়ির সবাইকে ডেকেছে, অনেক করে ডেকে গেছে, তো যেতে তো হবে, কিছু করার নেই। তো এখন বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাবো বলে। তো তোমাদেরকে ওখানে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, চলো তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। বাড়িতে যেয়ে বান্ধবীর সঙ্গে দেখা, মানে সোনাই সোহাগা, খুব ছোটোবেলার ও বান্ধবী, আমার খুবই ছোটোবেলার। তো শুধু বান্ধবী নয়, বেস্ট ফ্রেন্ড ছিল। তো দেখা মানে অনেক অনেক পুরোনো দিনের গল্প জমে আছে। তো এর সঙ্গে আমি গল্পগুলো সেরে নিই, আর তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, একদম পাশে। আশা করি তোমরা একটু একটু গানটা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না, হয়তো শুনতে পাওয়ার কথা। আর না হ্যাসপাস করছি, খেয়ে এসেছি তো আমাদের পাশেই, একদম পাশের পাড়ায়। তো হঠাৎই গেলাম, তো হঠাৎ করেই বিয়েবাড়ি, আর কোনো কিছুই ওখানে যে কোনো রকম কোনো আসলে অর্ণব নেই। তোমাদেরকে আগেও বললাম যে অর্ণবের ওখানে সেট গেছে। এমনি সর্দি হয়েছে, তারপরে আইসক্রিম খেয়ে আরও বাড়াবাড়ি করে ফেলছি মনে হয়। যাই হোক, তো হ্যাসপ্যাস করছি। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি, একদম কোনো কিছুটা মানে তুলতে পারিনি, আমি কোনো ভিডিও করতে পারিনি। বাচ্চাটাকে নিয়ে একা এতটাই সমস্যা হয়েছে। প্রথমত আমার শ্বশুরও যায়নি, তো আমরা দুটো বাচ্চা, আর আমার ভাসুর গেছিলো, আমার শাশুড়ি গেছিলো। তো মানে বাচ্চা ধরার মতন কেউ ছিল না। অর্ণব থাকলে আমার কোনো রকম কোনো চিন্তা করতে হয় না। তা আজকের মানে ব্লগটা যে কি হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই বাজে হয়েছে। তো প্লিজ ক্ষমা করে দিও, নেক্সট ব্লগ ভালো আসবে। তো আমার কিছু করার নেই, তোমরা নিশ্চয়ই ব্লগ মানে পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো, পুরোটা না বুঝলেও একটু বোঝার চেষ্টা করো। ভীষণ পরিমাণে চাপে ছিলাম, ওইটুকু বাচ্চাকে নিয়ে, মানে সবাই শাড়ি পরে গেছি, শাড়ি পরে একটা অস্বস্তিকর, একটা বাচ্চাকে কেউ ধরলে একটা সুবিধা হয়তো, তো সেরকম পরিস্থিতি হয়ে গেছে। তো আজকে আমি আবার জামা কাপড়টা ছাড়ি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।